গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে মাছ রান্না করবো। আমি কীভাবে মাছ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে কী মাছ রান্না করবো সেটা হলো আমাদের বুঝছেন ভুলে মাছ তো একটা খাওয়া পড়ে না, তাই ভুলে পোয়া মাছ রান্না করবো। তো আমাদের এই যে সাদা পোয়া মাছ রান্না করবো, তো বেশি করে একটু পেঁয়াজ দিয়ে, তারপর টমেটো দিয়ে, এখানে আদা রসুন, তারপরে হলুদ মরিচ ধনের গুঁড়া দিয়ে ভালো মতন কষাই নিলাম। টমেটো দিয়ে ঝুল রান্না করে এই মাছটা খেতে খুবই মজা লাগে। তো এই যে করতে সেটা তো যে মশলাটা ভালো মতন কষাই ফেলছি। তারপরে কষানো শেষ হলে এক এক করে মাছগুলো দিয়ে দিব। এই যে কষানো শেষ আমার দেখছেন ভালো মতন কষাই নিচ্ছি, যত কষাবেন ততই মজা মাছ। তো যাই হোক, এই যে মাছ কষানো মশলাটা কষানো শেষ, এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। তো মাছ এই যে 5টা মাছ রান্না করেছি, আর এখন ঝোল দিয়ে দিব মাছটা। সবগুলো মশলা দিয়ে একটু ঝোল ঝোল খাবো আমরা, তো এই মাছটা একটু ঝোল ঝোল রান্না করলে মজা লাগে, আর যেমনি মন চায় সেমনি রান্না করলে মজা লাগে মাছটা। আর তো এখন একটু ঝোল ঝোল দিয়ে দিচ্ছি, তারপর সাথে কাঁচামরিচ দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না। এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। তো বাসায় আজকে অল্পই ধনিয়া পাতা ছিল, তো বেশি দিলে মজা লাগতো, তো যা আসলে তাই দিয়েই কাজ ছেড়ে দিলাম। তো আজকে রান্নাটা এই পর্যন্তই ছিল। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বাই বাই, টাটা।